স্বাগত জানাচ্ছি মানুষের কথায়। আপনারা জানেন যে মানুষের কথা প্রতিদিনই বিভিন্ন বিষয় নিয়ে মানুষের কাছ থেকে তাদের কথা বের করে নেওয়ার চেষ্টা করে। কারণ আমরা মানবতার কথা তুলে ধরতে চাই আমাদের মানুষের কথায়। আরও একটি কথা বলে নিই, সেটা হলো যে আপনারা জানেন যে গতকাল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ খুব শিগগিরই বিজয় নিয়ে আপনার সরকার গঠন করবে বিএনপি এবং সেখানে প্রধানমন্ত্রিত্ব সম্ভবত পাবেন তারেক রহমান। কারণ তারেক রহমান তার ক্যারিসমেটিক দিয়েই এই বিজয়টা ছিনিয়ে এনেছেন এবং বিএনপির প্রতি যে মানুষের সমর্থন সেটা কিন্তু গতকালকার ভোটেই আপনার প্রকাশ পেয়ে গেছে। আমরা শুনবো মানুষের কথা, এই ব্যাপারে মানুষরা কি বলছেন তাদের কথা আপনাদেরকে শোনানোর জন্যই আমাদের এই অনুষ্ঠান। চলুন আমরা শুনি মানুষের কথা। বগুড়ার তারেক রহমান বিদেশ থেকে দীর্ঘ 17 বছর পর দেশে আসার পর উনি যে দেশের মানুষের কাছে যে তার মানে তার যে থিম যেটা মানুষকে জানাইছে এবং তার পরিকল্পনার কথা বলছে, মানুষ এটা বিশ্বাস করছে। আমরা বিশ্বাস করে মনে প্রাণে তাকে সমর্থন দিছি এবং আমরা ভোট দিছি বগুড়াবাসী। আমাদের প্রধানমন্ত্রী, এটা আমাদের গর্ব, আমরা আনন্দিত। বগুড়ার প্রধানমন্ত্রী দীর্ঘ 20 বছর পর আমরা প্রধানমন্ত্রী পেয়ে আমরা আনন্দিত। আমরা চাই তারেক যে সামনেতে প্রধানমন্ত্রী আসন গ্রহণ করুন। দীর্ঘ 17-18 বছর পর গততে লাঞ্ছিত, অপমানিত এবং নির্যাতিত হয়ে এই দেশ থেকে তারেক রহমানকে তারাই দিয়েছিলেন। উনি দীর্ঘ 17 বছর পর দেশে পদার্পণ হয়ে মহান আল্লাহ পাকের কাছে উনি যে কথা বলেছিলেন যে আসমান জমিন মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ওনাকে আল্লাহ পাক সম্মান দান করিয়েছেন। আমরা তাকে স্বতঃস্ফূর্তভাবে তার কথাকে সাড়া দিয়েছি এবং বগুড়ার জনগণ, বগুড়ার মানুষ 1971 সালকে ভুলে নাই। তাই তাদেরকে বর্জন করে স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোটে তারেক রহমানকে বিজয় করেছেন এবং আগামীতে তিনি প্রধানমন্ত্রী আসন গ্রহণ করবে এবং বগুড়া বঞ্চিত, বগুড়ার মানুষ লাঞ্ছিত, তাদেরকে বগুড়ার জেলাকে আমরা উন্নত দেখতে চাই। বগুড়ার আনাচে কানাচে উন্নতির ছোঁয়া লাগুক তার মাধ্যমে এবং গোটা বাংলাদেশ তার মাধ্যমে উন্নয়ন ছোঁয়া লাগুক, এই আশাবাদ ব্যক্ত করছি। আগামীতে যেন আর কোনো বিশৃঙ্খলা না হয়, উনি দৃঢ় তার সঙ্গে প্রতিহত করবেন এই যোগ্যতা তার আছে এবং তিনি উত্তরোত্তর আরও মেধা সম্মান অর্জন করে এদেশকে সুষ্ঠুভাবে পরিচালিত করুক, এই আশাবাদ ব্যক্ত করি। আমরা অনেক গর্বিত, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আমরা খাঁটি বিএমপি, আমরা তারেক রহমান জিয়াউর রহমানকে অনেক ভালোবাসি। আমরা বগুড়ার মানুষ, জিয়া পরিবারের ভক্ত। আপনারা শুনলেন আসলে বিভিন্ন মানুষের কথা, তারা তাদের বক্তব্য তুলে ধরলেন। আমাদের কাজ হলো মানুষের কথা তুলে ধরা, মানুষ যা বললেন সেটাই আমরা তুলে ধরি। আগামী দিনে হয়তো আমরা অন্য কোনো বিষয় নিয়ে তুলে ধরবো। সে সময় পর্যন্ত আপনারা মানুষের কথার সাথে থাকবেন এই প্রত্যাশা করছি।